মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট মই অনবিৰি টাকাৰ সামনে তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ ইতিমধ্যে হৈ যোৱা SSLC এক্সাম 2021ৰ MCQখিনি আলোচনা কৰি তোমালোকক লিখি দিম, তোমালোকে চাবা। মই অলৰেডি তোমালোকক 2020, 23 আৰু 24ৰ কোশ্চিন তিনিটা আলোচনা কৰি লিখি দিছোঁ, তোমালোকে চাই ল'বা। চোৱা একচুৱেলি কি হৈছিলে, আমাৰ 2021ত পৰীক্ষা হোৱা নাছিলে, যেহেতু মহামাৰী কৰোনা আছিলে। আমাৰ কি হৈছিলে 2022ত পৰীক্ষা হৈছিলে, তাৰমানে এইটো কোশ্চিনে হৈছিলে। চোৱা কি কৈছে, আমাৰ ফাৰ্ষ্ট কোশ্চিন কি কৈছে, যদি নাম্বাৰ অফ a মাইনাছ বি, মানে কি a অন্তৰ বিত কি p এটা মূলক থাকে, নাম্বাৰ অফ a ইণ্টাৰছেকশ্যন বিত যদি কি থাকে q থাকে, আৰু নাম্বাৰ অফ n ইনটু b মাইনাছ a কিন্তু r থাকে, তেনেহ'লে নাম্বাৰ অফ p a ইউনিয়ন b ইকুৱেল টু কি হ'ব। তোমালোকে কি আগতে চিত্ৰ বুজি লোৱা, চিত্ৰ বুজি ল'লে এনেই পাবা। চোৱা ধৰা আমাৰ কি আছে, আমাৰ দুটা সংহতি আছে। কি আছে, এটা হৈছে আমাৰ a, এটা ধৰা এইটো হ'ল আমাৰ a, আৰু এইটো ধৰা কি আমাৰ b, এইটো কি আমাৰ b। এতিয়া আমাৰ এইখিনি কি আছিলে, এইখিনি আছিলে কি আমাৰ a ইণ্টাৰছেকশ্যন b হ'ব। আৰু এইখিনি কি আছিলে, আমাৰ এইখিনি কি আছিলে, এইখিনি আছিলে কি, এইখিনি কি আছিলে আমাৰ a মাইনাছ কি আছিলে b আছিলে, a অন্তৰ b আছিলে। আৰু এইখিনি আমাৰ এইখিনি কি আছিলে, এইখিনি আছিলে কি আমাৰ b অন্তৰ কি আছিলে আমাৰ a আছিলে, হ'ল। আচ্ছা, এতিয়া কি কৈছে চোৱা, নাম্বাৰ অফ কি a মাইনাছ b p, তেনেহ'লে a এর পৰা তুমি b দি দিয়া, তুমি এইখিনি কি a মাইনাছ b কি আছে, এইখিনি আছে আমাৰ কি আমাৰ p দিয়া আছে। নেক্সট a ইণ্টাৰছেকশ্যন কি b আছে, কি আছে আমাৰ q, তেনেহ'লে এইখিনি কি আছে আমাৰ q দিয়া আছে। আৰু নাম্বাৰ অফ b মাইনাছ a কি আছে আমাৰ r আছে, তেনেহ'লে এইখিনি আমাৰ কি r। এতিয়া কি লাগে আমাৰ, তেন্তে নাম্বাৰ অফ কি a ইউনিয়ন কি আমাৰ b লাগে, মানে কি, তেনেহ'লে এইখিনি নাম্বাৰ অফ a মাইনাছ b প্লাছ নাম্বাৰ অফ a ইণ্টাৰছেকশ্যন b প্লাছ নাম্বাৰ অফ কি b মাইনাছ a, এইখিনি যদি আমি প্লাছ কৰি দিওঁ কি পাম, আমি অলৰেডি কি পাম, আমি নাম্বাৰ অফ কি a ইউনিয়ন b পাম। চ' আমি কেনেকৈ লিখিম চলিউশ্যন, চোৱা এইখিনি আমি লিখিম কি, নাম্বাৰ অফ কি a ইউনিয়ন b কি লিখিম, নাম্বাৰ অফ কি a মাইনাছ b প্লাছ নাম্বাৰ অফ কি a ইণ্টাৰছেকশ্যন b প্লাছ নাম্বাৰ অফ কি b মাইনাছ a, হ'ল। তেনেহ'লে এইখিনি কি আছে, এইখিনি আছে আমাৰ p প্লাছ এইখিনি কি আছে আমাৰ q প্লাছ এইখিনি কি আছে আমাৰ r, তেনেহ'লে কোনটো হ'ল আমাৰ এনচাৰ, আমাৰ কি নাম্বাৰ 3 হ'ল। লিখিবা নেকি এনচাৰ, এনচাৰ 3 দি পেলাই কি লিখিবা p প্লাছ q প্লাছ r। নিশ্চয় বুজিলা, একেবাৰে ইজি অংক, জাষ্ট তোমালোকে কি ডায়েগ্ৰামখিনি বুজিব লাগে, বাকীখিনি তোমালোকে এনেই পাৰিবা। চ' নেক্সট তোমালোকক মই এৰ একৰ বি নাম্বাৰটো মই কৰি দিছোঁ, তোমালোকে চাই থাকিবা। চোৱা খুব এটা কমন কোশ্চিন, এনেকুৱা কোশ্চিন আমাক দিয়ে থাকে। কি কৈছে আমাক, 1 প্লাছ আই হোল টু দি পাৱাৰ 4 ইনটু 1 প্লাছ 1 বাই আই হোল টু দি পাৱাৰ 4ৰ মান আমাৰ কোনটো হ'ব। চ' আমি এইখিনিকে আমি সৰল কৰোঁ, এইখিনি লিখিম তেনেহ'লে 1 প্লাছ আই হোল টু দি পাৱাৰ 4 ইনটু কি 1 মাইনাছ 1 বাই আই হোল টু দি পাৱাৰ কি 4। এটা কাম কৰোঁ, আমি দ্বিতীয় বন্ধনী লৈ, ইয়াতো 4 আছে ঘাত, আমাৰ কি ইয়াতো কি আছে আমাৰ 4 আছে, তেনেহ'লে ওপৰত দি দিওঁ। চ' আমি কেনেকৈ লিখিম, 1 প্লাছ আই ইনটু কি 1 প্লাছ 1 বাই আই দি আমি কি দিলোঁ, আমি কি ইয়াতে কি 4 দিলোঁ, হ'ব। এই 4টো কি বুজাইছে, ইয়াতে বুজাইছে, ইয়াতে বুজাইছে। এতিয়া আমি কি কৰিম, আমি ইয়াতে কি কৰোঁ, আমি আইৰে পূৰণ কৰোঁ, আমি ওপৰত আইৰে পূৰণ কৰিম, আমি তলতক আমি আইৰে পূৰণ কৰিম। চাবা তেনেহ'লে 1 প্লাছ আই লিখিলোঁ ইনটু 1, এতিয়া চোৱা আমি যদি ওপৰত যদি আমি আইৰে পূৰণ কৰোঁ, তেনেহ'লে কি আইৰ এক গুণ কি আই হ'ল, তলত চোৱা আই আৰু আই কি আই স্কোৱাৰ, তেনেহ'লে চাবা আই স্কোৱাৰ মানে কি, আই স্কোৱাৰ মানে কি আমি কি জানো, আমি -1 হ'ল। তেনেহ'লে আমি যদি আমি -1ৰে যদি আমি কি
আইক হৰণ কৰি কি হ'ব আমাৰ কি হ'ব আলটিমেটলি কি আমাৰ মাইনাছ ই আই হ'ব গতিকে আমি কি এটা লাইনতকে আমি হেক দিলোঁ হ'ব বাই কি হোল টু দি পাৱাৰ 4 এইখিনি বুজিলা কি কৰিলোঁ আমি ইয়াতো কি আমি লবকো আইৰে পূৰণ কৰিছোঁ আমি কি হৰকো আমি আইৰে পূৰণ কৰিছোঁ তেনেহ'লে কি আইৰ এক গুণ কি আই হ'ল আই বাই তলত কি আই স্কোৱাৰ মানে কি -1 তেনেহ'লে মাইনাছ আৰু প্লাছ কি মাইনাছ যদি একে পূৰণ কৰোঁ আমি কি হৰণ কৰোঁ আই হ'ব চ' এতিয়া চোৱা তেনেহ'লে কি হ'ল a প্লাছ বি a মাইনাছ বিৰ কি আমাৰ সূত্ৰ পৰিল তেনেহ'লে কি a স্কোৱাৰ মাইনাছ বি স্কোৱাৰ তেনেহ'লে কি হ'ল আমাৰ a স্কোৱাৰ মাইনাছ কি আমাৰ বি স্কোৱাৰ কি আমাৰ সূত্ৰ পৰিল ক'ত কি আছে 4 আছে এতিয়া চোৱা এতিয়া আই স্কোৱাৰ মানে কি -1 তেনেহ'লে এই মাইনাছ আৰু a মানে কি প্লাছ হ'ল তেনেহ'লে কি হ'ল 1 প্লাছ কি হ'ল 1 হ'ল এতিয়া 2 টু দি পাৱাৰ 4 2 টু দি পাৱাৰ 4 মানে কিমান হ'ল 16 হ'ল তেনেহ'লে আমাৰ কি নহ'ল নাম্বাৰ 1 টো আমাৰ হৈ গ'ল তেনেহ'লে লিখিবা কি এনসাৰ লিখিবা নাম্বাৰ 1 দি আমাৰ কি 16 লিখিবা নিশ্চয় বুজিলা সো নেক্সট মূলকক মই 1 3 নম্বৰটো কৰি দিছো সো সোয়া এটা কমন কোশ্চেন দিছে কি যদি a আৰু b দুটা অখণ্ড সংখ্যা হয় তেন্তে b ডিভাইড a ব্ৰেকেট কি আছে আমাৰ b ইজ নট ইকুয়াল টু 0 হয় তেন্তে a বাই b ইকুয়াল টু হোৱাট আমি কি এটা পাইছোৱে কি হয় এটা অখণ্ড সংখ্যা এটা পৰিমেয় সংখ্যা এটা অপৰিমেয় সংখ্যা এটা কি বাস্তৱ কি হয়তো আমাৰ কি এটা পৰিমেয় সংখ্যা হয় সো তোমালোকে आंसर 2 নম্বৰ লিখি কি তোমালোকে এনেকে লিখিবা आंसर কি এটা পৰিমেয় সংখ্যা সো আমাৰ কি হ'ল আমাৰ এটো आंसर 2 নম্বৰটো হৈ গ'ল ডাইৰেক্ট কোশ্চেন সো নেক্সট মূলক মই ডি নম্বৰটো সো সোয়া কি কৈছে এটো একৰ ডি নম্বৰ হ'ব একৰ ডি নম্বৰ কি কৈছে যেটো সমীকৰণৰ মূল কেইটা 2 আৰু 3 আমি মোক কি দুটা মূল দিয়া আছে কি এটা 2 আৰু এটা কি 3 তেন্তে সেই সমীকৰণটো কি হ'ব আমি জানো কি যে যদি এনেকুৱা থাকে কি যদি দুটা মূল থাকে কি জানো যে কি x স্কয়ার মাইনাস কি মূল দুটাৰ যোগফল ইনটু কি x প্লাস কি মূল দুটাৰ পূৰণফল ইকুয়াল টু কি 0 হয় সো আমি ডাইরেক্ট লিখো কি x স্কয়ার মাইনাস কি আছিল আমাৰ মূল দুটাৰ কি যোগফল তেনেহলে মূল দুটা কি আছিল আমাৰ 2 আৰু 3 তেনেহলে কি আমাৰ কি হল 2 + 3 হল ইনটু x প্লাস কি মূল দুটা কি আমাৰ কি পূৰণফল আছিল কি ইকুয়াল টু কি 0 হল সো কি হল আমার x স্কয়ার মাইনাস কি 5x প্লাস কি 2 3 গুণ 6 সো আমার কোনটো হল आंसर आंसर হল আমার 4 নাম্বার লিখিবা এনেকে आंसर দিবা आंसर 4 নাম্বার দি লিখিবা x স্কয়ার মাইনাস কি 5x প্লাস 6 ইকুয়াল টু কি 0 হবো নেক্সট মূলকক মই নেক্সট কি a b c d e নাম্বাৰটো মই কৰিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া আমাক ই নম্বৰটো কি কৈছে log of 16 to the base 1/4 ৰ মান কিমান হ'ব এটো কি আমি সূত্ৰ হিচাপ কৰিম সোয়া কি লিখিলো log 1/4 আমাৰ কি আছে 16 আছে বেস কিমান আছে আমাৰ 1/4 আছে এতিয়া সোয়া 1/4 মানে কি সোয়া এনেকে আছে কি 4 1/4 মানে কি লিখা যায় 4 মানে কি লিখা যায় যদি 4 ৰ ইয়াতে কি আছে ঘাত 1 আছে তেনেহলে কি লিখা যায় log 4 to the power কি 1 লিখা যায় আচ্ছা এতিয়া সোয়া 4 মানে কি লিখা যায় 2 স্কয়ার লেখা যায় তেনেহলে কি থাকিল log 2 স্কয়ার মানে কি এটা তো মাইনাস আছে তেনেহলে কি 1 ইনটু কি লিখা যায় -1 ইনটু কি আমাৰ 2 স্কয়ার লেখা যায় এতিয়া সোয়া তেনেহলে এই 2 স্কয়ার এই 2 আৰু এই -1 কি হল আলটিমেটলি কি হল আমাৰ log কি হল আমাৰ 2 টু পাৱাৰ কি হল আমাৰ মাইনাস কি হল আমাৰ 2 হল ইচ্ছা বুজিলা এনেকো হল আচ্ছা এতিয়া এটু কি যেটো সূত্ৰ আছে কি এটু কি আগত নামি আহিব যদি কি আইটো আগত কি আহিব ইয়াতে কি আছে ঘাত তলত কি আছে মনে মনে 1 আছে তেনেহলে উলটি যাব তেনেহলে কি হ'ব এইখিনি আগত আহিল 1 বাই কি -2 হ'ব আৰু log এই 16 মানে কি লিখা যায় 2 টু পাৱাৰ কি 4 লিখা যায় এই 2 2 থাকিলেই আছে এতিয়া সোয়া এই এটু কি আছে আকৌ 4 কি আছে ঘাত আকাৰে আছে তেনেহলে ঘাতটো কি হ'ব আকৌ আগত নামি আহিব নামি আহিল ইনটু কি থাকিল log এই 2 থাকিল এই 2 থাকিল এতিয়া সোয়া এটা পাইছো পাইছিলো কি log a কি আছিল আমাৰ সূত্ৰ 1 আছিল সো হাফ লিখিলো 4 লিখিলো আৰু এটো কি আমাৰ log 2 আৰু কি log 2 ইয়াত কি হ'ব 1 হ'ব তেনেহলে আৰু এই 2 আৰু এই 4 কাটিলো কি হল আমাৰ 2 হল -2 * 1 মানে কি মাইনাস কি আমাৰ 2 এ হল आंसर কি হল আমাৰ आंसर কি আমাৰ 2 নম্বৰটো হৈ গল নিশ্চয় বুজিলা একো নাই
ইজি অংকই আছিলে সো নেক্সট ই এফ নম্বৰটো মই কৰিছো তোমালোকে চাই থাকিবা সো চোৱা আমাৰ এফ নম্বৰটো কি কৈছে লগ 0.15 ৰ মান কি হ'ব আমাক দিয়া আছে কি log 3 মানে দিয়া আছে কি আমি জানোৱে 0.47712 আৰু log 5 কি দিয়া আছে আমাক 0.69897 দিয়া আছে আমাৰ এইখিনি কৰিলে আমাৰ কোনটো মান কি আমাৰ এপ্ৰোপ্ৰিয়েট হ'ব কি আমি হেতু পঢ়াব লাগে সো আমি লিখিলো কি log 0.15 মানে কি লিখা যায় log লিখিলা 15 বা কি লিখা যায় 100 লিখা যায় আমি দিলো আমি দশমিকটি উঠাই দিলো এতিয়া চোৱা এটো কি পৰিলে log a minus কি আমাৰ log কি b ৰ সূত্ৰ পৰিলে হল আচ্ছা এতিয়া চোৱা log 15 মানে কি লিখা যায় log কি লিখা যায় 3 into 5 লিখা যায় minus log 100 মানে কি 2 লিখা যায় সো এইটো আমি ভাঙাই দিও log 3 plus কি log কি আমাৰ 5 minus 2 এতিয়া চোৱা log 3 মানে কিমান দিয়া আছে আমাৰ 0.47712 আমি জানোৱে প্লাস log 5 মানে কিমান দিয়া আছে আমাৰ 0.69897 হল সো ইয়াতে লিখি দিও তোমালোকক এতিয়া চোৱা যদি সৰি মাইনাস কি আছে 2 আছে যদি আমি এইখিনি প্লাস কৰো আমি কিমান পাম আমি পাম 1.17609 মাইনাস কি 2 এতিয়া চোৱা এটা কাম কৰো আমি এইখিনি আমি কি যেহেতু এখানে কি আমার এখানে কি পার্ট আমার কি পূর্ণক পার্ট এখানে কি অংশক পার্ট আমি কি প্লাস আমি কি পৃথক পৃথক করে লিখো সো এখানে লিখা যায় সোয়া 1 প্লাস 0.17609 মাইনাস কি 2 লিখা যায় এতিয়া প্লাস 1 মাইনাস 2 কি লিখা যায় মাইনাস 1 হল মাইনাস 1 প্লাস 0.17609 এটা কি লিখা যায় 1 দিলু পয়েন্ট কি 17609 ইয়াতে কি এটা আমি বার চিন লগাই দিলু এটা কি বুঝালে যে এটো বুঝালে কি যে অনলি কি আছে আমার বলে 1 এর আগত কি আছে মাইনাস আছে কিন্তু কি আমার এখানে কি আমার অংশক পার্ট কি আমার কি নাই অংশক পার্টৰ কি নাই মাইনাস চিন নাই সো আমার কোনটো হল आंसर আমার आंसर হল কোনটো আমার নাম্বার 1 কি লিখিবা आंसर কি 1 দি পেলাই কি লিখিবা 1 bar into 17609 নিশ্চয় বুঝিলা যদি তোমালোকে মোর লগারিথম ভিডিওটো চাইছা চ্যাপ্টাৰৰ তোমালোকে এখিনি ইজিলি পাবা সো নেক্সট তোমালোকক মই এফ জি নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো কি কৈছে জি নম্বৰটো যদি np2 = 30 তেন্তে np3 মান কিমান হ'ব আমাক উলিয়াব লাগে এতিয়া কি কৰিম আমি ইয়াৰ পৰা কি আমি n ৰ মানটো আমি উলিয়াৰ পিছত কি কৰিম আমি এই ইয়াতে বহাই দিম বহাই দিলে যি হ'ব এটুকে আমি সাম কোনটো মান হয় হ'ব সো কি আছে দিয়া আছে আমাক কি np2 = কি 30 দিয়া আছে সো কি লিখা যায় সূত্ৰমতে কি ফ্যাক্টৰিয়েল কি n ফ্যাক্টৰিয়েল n বাই কি ফ্যাক্টৰিয়েল কি n মাইনাস কি r আছিলে তেনহলে n মাইনাস কি 2 হ'ব = কি আমাৰ 30 হল সো আমি এটু কি গেলে ভাগিম আমি n মাইনাস কি আমি 2 লকে ভাগিম তেনহলে কি লিখা যায় n into কি n minus 1 into কি ফ্যাক্টৰিয়েল কি n minus কি আমাৰ 2 লকে আমি ভাগিলো তেনহলে কি থাকিল তলত ফ্যাক্টৰিয়েল কি n minus 2 হল = কি 30 তেনহলে কি যায় এটো হয়তো কাটা দিয়া যায় সো কিমান হলে মানে আমাৰ সোয়া আমি ডাইরেক্ট লিখিম n আৰু n কি n স্কয়ার মাইনাস n আৰু n একে n যদি এটো ফেলানো কি মাইনাস কি আমাৰ 30 হল = কি 0 হ'ব সো আমি ইয়াতে লিখো দিস ইজ ইমপ্লাইজ তেনহলে কি আমি উৎপাদকত কি বিশ্লেষণ কৰো 1 ৰ 30 গুণ কি 30 5 গুণ 30 তেনহলে কি n স্কয়ার মাইনাস কি 6n কি প্লাস 5n minus 30 = কি 0 হল দিস ইজ ইমপ্লাইজ n কমন ললে কি হয় n minus 6 প্লাস যদি আমি 5 কমন লও n minus 6 = কি 0 এটা হল কি আমার n plus 5 into কি n minus 6 = কি 0 সো এতে কি লেখা যায় n plus 5 = 0 এতেকে n = কি -5 এটা কি হবে আমার অসম্ভৱ হ'ব কিয় যেহেতু কি আমাৰ n এর মানটো কি কেতিয়াও কি নেগেটিভ হ'ব নোৱাৰে বা আৰতকৈ কি সৰু হ'ব নোৱাৰে
আৰু কি দিছে আমাৰ n minus 6 equal to 0 এতে কি n equal to কি হ'ব আমাৰ 6 হ'ব তেনে কোনটো হ'ব আমাৰ কি n equal to 6 আমাৰ কি এই মানটো কি আমাৰ গ্ৰহণযোগ্য হ'ব সো আমি n equal to 6 আমি ইয়াতে বহাই দিও এতে কি লিখিবা এতে কি np3 equal to n মানে কিমান n মানে কি 6p3 তেনাল কি হল ফ্যাক্টোরিয়াল 6 বাই কি ফ্যাক্টোরিয়াল কি n minus r তেনাল কি 6 minus 3 মানে কি লেখা যায় ডাইরেক্ট 3 লেখা যায় তেনালে কি লেখা যায় 6 into 5 into 4 into কি ফ্যাক্টোরিয়াল 3 বাই কি ফ্যাক্টোরিয়াল 3 এটু কাটা গল কি হল তেনালে 5 6 গুণ 30 30 और 4 गुण 120 120 কোনটো হলে आंसर আমার নাম্বার 3 লিখিবা आंसर কি 3 নাম্বার ডি লিখিবা কি 120 সো নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট কি আমি সূত্রখিনি বহাই দি আমি এন মানটো উলিয়াইছো উলিয়াৰ পিছত আমি ইয়াতে কি আমি এন মান বহাই দি আমি যিখিনি মান হৈছে আমাৰ কি আমাৰ কি হৈছে 120 হৈছে নেক্সট তোমালোকক মই এইচ নাম্বাৰটো কৈ দিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া একেবারে জি অঙ্ক দিছে কি 1029 plus 1016 ডিগ্রি বাই 1 minus 1029 into 1016 এর মান কিমান হ'ব এর কি সূত্র বলছে সোয়াছুন আমি সূত্র জানিছিল কি 10 a plus b সূত্র কি আছিল আমার কি 10a plus কি আছিল 10a plus 10b বাই কি আছিল 1 minus কি 10a into কি আছিল আমার 10b আমার আছিল সব মিলিছে সোয়া এটো সোয়া তেনে হলে 10a plus 10b divide by 1 minus 10a into কি 10b তেনে কি লেখা যায় 10a plus b আমার লেখা যায় সো কি লেখা যায় ইকুয়াল টু কি লেখা যায় এটো কি 10 into কি লেখা যায় 29 plus কি লেখা যায় 16 লেখা যায় হবো সোয়াছুন 29 ডিগ্রি plus 16 ডিগ্রি মানে কি এটো মনে মনে a ভাবা এটো মনে মনে কি b ভাবা তেনে কি 10a plus b হবো না নাই সোয়াছুন 10a plus 10b divide by কি 1 minus 10a into 10 মিলিছে তোমার কি ইয়ার পরা এটু লাইন লেখা যায় সো কি হল আমার 10 29 ডিগ্রি plus 16 ডিগ্রি 45 ডিগ্রি সো 10 45 পেন 1 কোনটো হল आंसर আমার নাম্বার 3 লিখিবা आंसर এনেকে দিবা आंसर 3 নাম্বার দি লিখিবা 1 হবো সো নেক্সট মূলকক মই এইচ আই নাম্বারটো কৈ দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া সোয়া কি কৈছে আই নাম্বারটো যদি x minus y, 2 equal to x plus 3, 4x plus 5 হয় তেন্তে x আৰু y এর মান কিমান হ'ব এতে সোয়া এইখিনি কি এইখিনি एक्चुअली কি আমাৰ x স্থানাঙ্ক এইখিনি কি y স্থানাঙ্ক সিমিলারলি এইখিনি কি আমাৰ x স্থানাঙ্ক এইখিনি কি আমাৰ y স্থানাঙ্ক এতিয়া সোয়া তেনে হলে x minus y মান কিমান দি আছে আমাৰ এইখিনি দি আছে আৰু 2 equal to কিমান দি আছে আমার কি এইখিনি দি আছে তেনে হলে আমি এইখিনি আৰু এইখিনি ইকুয়াল টু লিখি কি বলাম আমি ইয়াৰ পৰা x মান উলিয়াম ইয়াৰ পৰা কি আমি y মান উলিয়াম হ'ব এতিয়া সোয়া সলিউশন তেনে কি লিখা যায় x minus y ইকুয়াল টু কি লিখা যায় x plus 3 লিখা যায় x plus কি 3 লিখা যায় দিস ইজ সিম্পলেস্ট তেনে কি যদি এইটো যদি ফেলানো কি হ'ব মানে সব তেনে কি আমার এইটো কি কাটা দিয়া যায় কি থাকিল আমার minus y ইকুয়াল কি থাকিল আমার 3 থাকিল যেহেতু আমার কি y এর মানটো লাগে যে যেটো মান লাগে কি তার আগত কি আমার মাইনাস থাকিব নোৱাৰিব সো আমি ইয়াতো মাইনাস পূরণ কৰিম আমি কি ইয়াতো আমি মাইনাসেৰে পূরণ কৰিম তেনে কি হ'ব তেনলে দিস এসএমএস কি লিখা যায় y ইকুয়াল টু কি মাইনাস কি 3 হল এতে কি y কি হল আমার 3 হল মাইনাস কি 3 হল আৰু কি হল 2 সোয়া 2 ইকুয়াল টু কোনটো মানে এইখিনি কি 4x প্লাস কি 5 সো দিস ইজ কি লিখা যায় তেনে হলে এইটো ফেলানো 2 minus 5 equal to কি 4x সো কি হল আমাৰ এইটো 2 ৰ পৰা -5 গলে কি -3 equal to কি 4x সো -3 এটো যদি ফেলানো কি by 4 equal to কি x তে কি হল আমাৰ x equal to কি হল আমাৰ মাইনাস কি 3/4 তেনে হলে কোনটো হবে आंसर হ'ব কি x সমান কি -3/4 -3/4 আৰু কি এইটো হ'ব 2 নম্বৰ লিখিবা आंसर লিখিবা কি 2 নম্বৰ দি কি x ইকুয়াল কি আমাৰ মাইনাস কি 3/4 আৰু কি
y ইকুৱেল কি হ'ল আমাৰ মাইনাছ কি আমাৰ 3 হ'ল নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট কি কৰিছে আমি এইখিনি x স্থানাংক এইখিনি সমান সমান কি এইখিনি আৰু কি 2 সমান সমান কি এইখিনি ইয়াৰ পৰা কি আমি x1 উলিয়াইছো আৰু কি y1 টো কি উলিয়াইছো হ'ব লাষ্ট সাগে আৰু এটা অংক আছে আৰু এটা অংক আছে তোমালোকক মই কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো লাষ্ট কি কৈছে আমাক 2x - 3y = 5 ৰেখাডালৰ প্ৰৱণতা কিমান হ'ব এইটো হ'ব এইটো হ'ব এইটো হ'ব না এইটো হ'ব প্ৰৱণতা মানে কি y = কি আছিল আমাৰ সূত্ৰ আছিল প্ৰৱণতাৰ সূত্ৰ y = কি আছিল আমাৰ কি mx y = কি mx কি + c এইখিনি কি আছিল আমাৰ m মানে কি আছিল প্ৰৱণতা মানে কি tan থিটা এতিয়া চোৱা তেনহলে আমি আমাৰ কি আছে আমাৰ এই সমীকৰণটো দি আছে আমি কি কৰিম ইয়াকে আমি y = কি mx + কি আমি c আকাৰে লিখিম লিখাৰ পিছত x ৰ যেটো হক আছে হেতু কি আমাৰ হ'ব প্ৰৱণতা মানে কি m সো কি লিখা যায় সো দিস ইমপ্লাইজ তেনহলে কি লিখা যায় মাইনাস কি thrice y = কি লিখা যায় এটো এফালে ললো মাইনাস কি মাইনাস 2x প্লাস 5 হল যেহেতু কি সূত্র কি y = কি mx + c তেনহলে কি আমি y এর কি মাইনাস থাকিব নোৱাৰিব সো আমি both side কি আমি মাইনাসে কি পূরণ কৰি দিও তেনহলে কি হল thrice y হল এইটো কি প্লাস হৈ গল twice x হল মাইনাস কি 5 হল ইয়াতে মাইনাস পূরণ কৰিছো ইয়াতেও কৰিছো ইয়াতো কি আমি পূরণ কৰিছো কি মাইনাস মাইনাস প্লাস হল মাইনাস আছে প্লাস হল মাইনাস প্লাস কি মাইনাস হল এতিয়া সোয়া y কি লিখা যায় y = কি তেনহলে কি লিখা যায় সোয়া twice x / কি লিখা যায় twice x / 3 লিখা যায় মাইনাস কি 5 / কি 3 লিখা যায় আমি এটা কাম কৰো y = কি mx + c আকারে লিখো সো কি লিখা যায় y = কি লিখা যায় তেনহলে এটো সোয়া 2/3 * কি x লিখা যায় প্লাস লিখা যায় মাইনাস কি 5 / কি 3 এতিয়া সোয়া মিলছে না y = কি mx + c তেনহলে m মানে কি এখানে কি m মানে কি প্রবণতা সো ইয়াতে কি আমার প্রবণতা m মানে কিমান হল 2 / কি হল 3 হল সো কোনটো হল आंसर 2/3 আমার কি হল আমার आंसर 2 নম্বরটো হল লিখিবা आंसर লিখলিয়া आंसर দিবা 2 নম্বর দি 2 / কি 3 নিশ্চয় বুঝিলা এখন নাই জাস্ট আমি কি কৰিছো y = কি আমি mx + কি আমি c আকারে লিখিছো সো তোমালোকৰ আজি 22 মানে 21 22 মিলি এটা পৰীক্ষা হৈছিল সো 21 22 হৈ গল 23 দিছো 24 দিছো তোমালোকে এইখিনি ভিডিও তোমালোকে চাই লবা আৰু কি 2020 ৰ ভিডিও মই দিছো সো নেক্সট তোমালোকক মই 2019 ৰ এটা পাৰ্ট আছে সেইখিনি তোমালোকক মই দি দিম তোমালোকে চাই লবা সো মোৰ চেনেল মইনবুডি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু লাইক কৰিবা থ্যাংক ইউ